कर्माणि कारयम् आशु पुरस्कृत्य प्रजापतिं बड़ करे बोलो त्वं वटुं वामनं दृष्ट्या मोदमाना महर्षया कर्मणि कारयम् आशु पुरस्कृत्य प्रजापतिं। অনুবাদ মহর্ষিরা সেই বামন ব্রাহ্মণ কুমারকে দর্শন করে অত্যন্ত প্রীত হয়েছিলেন। তখন তারা প্রজাপতি কশ্যপ মুনিকে অগ্রবর্তী করে তার জাতকর্ম প্রবৃত্তি ক্রিয়া সম্পাদন করেছিলেন। तात्पर्य करेছেন कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपाद। जय जगद्गुरु श्रील प्रभुपाद की। বৈদিক সংস্কৃতিতে ব্রাহ্মণ সন্তানের জন্মের পর সর্বপ্রথম জাতকর্ম সম্পাদন করা হয় এবং তারপর ক্রমশ অন্যান্য ক্রিয়া অনুষ্ঠান করা হয়। কিন্তু ভগবান যখন বটু বা ব্রহ্মচারী বামন দেব রূপে আবির্ভূত হয়েছিলেন তখনই তার উপনয়ন সংস্কার সম্পাদন করা হয়েছিল। তো এখানে পরমেশ্বর ভগবান শ্রী বামন দেবের অবতরণ কথা বর্ণনা করা হয়েছে যে কথামৃত সমস্ত দেব গন্ধর্ব সিদ্ধরা শ্রবণের দ্বারা পরম আনন্দ লাভ করে। সেই ভগবান শ্রী বামন দেবের মহিমা এখানে বর্ণিত হয়েছে। তো জীব মাত্রই যোনিজ আর ভগবান হচ্ছে অযোগী সম্ভবা। তো তিনি শুদ্ধাত্মিক আত্মস্থিতি সম্পন্ন জগৎ কল্যাণে মনোনিবিষ্ট পরোপকার ব্রতে নিপুণ আর জগতের সার্বিক কল্যাণের জন্য যে নিজের সর্বময় কিছু উৎসর্গ করে ভগবানের অভিপ্রায় পরিপূরণ ব্রতে নিজেকে নিযুক্ত রাখেন, সেই রকম মহান ভাগবতগণের হৃদয় দেশে ভগবান প্রকাশিত হন। বৈষ্ণব পদকর্তা বলছেন যে বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। তো বলছে যে বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, ভগবান শুদ্ধ এই হেন মহাভাগবত বৈষ্ণবগণের হৃদয়ে সর্বদা বিশ্রাম করেন নিজ আলয়। যখন যখন ভক্তির আনন্দ বর্ধনের প্রয়োজন হয় রস অনুযায়ী ভগবান তার হৃদয় নিজ থেকে প্রকাশিত হন।
তো এখানে ভগবান বামনদেব কৈশব মুনির পুত্র রূপে আবির্ভূত হয়েছে। ভগবান গীতায় বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম ইয় মে বেত্তি তত্ত্বত। এই ফেনটা দাও না। ত্যাগটা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। জন্ম কর্ম চমে দিব্যম, যে আমার জন্ম এবং কর্ম সব শাশ্বত এবং দিব্য। এটি যিনি তত্ত্ব তো জানতে পারেন, তো তিনি জন্মচক্রের আবর্তনে আর আবর্তিত না হয়ে ভগবানের অভয় পথ তথা নিত্য লোকে ভগবানের সেবা সামিপ্য লাভ করেন। তো সেজন্য আমরা যে ভগবানের লীলামৃত শ্রবণ করছি, আবির্ভাব লীলা, আমি প্রথমেই বলেছি ভগবান হচ্ছে অজোর সম্ভব। তিনি অদিতি এবং কশ্যপ মুনির পুত্র রূপে নিজেকে স্বীকার করেছেন। তো ভগবানের আবির্ভাব রহস্যে এখানে কি বলা হচ্ছে, যে ভগবান নিজে স্বয়ং আবির্ভূত হয়েছেন বামন দ্বাদশী পবিত্র দিন। কি রূপে তিনি আবির্ভূত হয়েছেন? তিনি চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছেন। শঙ্খ চক্র গদা পদ্ম এই চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছে। তো ভগবান চতুর্ভুজ রূপে আবির্ভূত হওয়ার পরেই আপন লীলা মাধুর্য বর্ধনের জন্য, ভক্তের মনোভীষ্ট পরিপূরণের জন্য এবং জগতের আনন্দ বা আদর্শের কারণ হওয়ার জন্য ভগবান বামন রূপে বটু ব্রাহ্মণ কুমার রূপে নিজেকে প্রকাশিত করেছে। তো ভগবান যে ব্রাহ্মণ কুমার রূপে নিজেকে প্রকাশ করেছেন, এই জন্য এখানে বলা হচ্ছে মহর্ষিরা ওনার পিতা কশ্যপ মুনিকে সম্মুখে রেখে ওনার জাতকর্মাদি সম্পাদন করেছেন। কারণ এমনিতে উপনয়ন সংস্কার হয় অনেক পরে, কিন্তু ভগবান এখানে জন্মের সাথে সাথেই কি হয়েছে, বালকত্ব প্রাপ্ত হয়েছে। বালক ব্রাহ্মণ রূপে ব্রহ্মচারী রূপে নিজেকে প্রকাশ করেছে। তো কেন তিনি এই রূপে আসলেন, তার কারণটা হচ্ছে বহুবিধ। যে আমরা স্বভাবতই মনুষ্য মাত্রেই দীর্ঘাঙ্গী, সৌন্দর্য প্রিয়, মানে দীর্ঘ শরীর, সৌন্দর্যপূর্ণ দেহ, স্রষ্টা এবং সর্বোপরি যার রূপ মাধুর্য অনন্য, এই ধরনের মানুষকে কি মনে করি, আকর্ষণের কেন্দ্রবিন্দু বলে মনে করি। তার দ্বারা অনেকে আকর্ষিত হয় এবং দেবগুণ সম্পন্ন বা ব্রাহ্মণোচিত গুণ সম্পন্ন যে সমস্ত শরীরের বর্ণনা রয়েছে বা মহাপুরুষোচিত শরীরের বর্ণনা, সেখানে বলা হচ্ছে তার কর্ণলতিকা হবে অনেক লম্বা, তার নাসারন্ধ্র হবে অত্যন্ত খাড়া এবং একটু দীর্ঘাকৃতি, তার চেহারা এবং রূপ মাধুর্য হবে, বর্ণ হবে অত্যন্ত উজ্জ্বল, দীর্ঘাঙ্গী। তো এই সমস্ত বর্ণনাগুলো মহাপুরুষোচিত এবং তার হস্ত পদদ্বয় আজাদ ও ভুজা হবে, তার হাতগুলো অনেক লম্বা হবে
এবং তার পা অনেক বেশি কি হবে, দীর্ঘ হবে, তার চেতনা অনেক উন্নত হবে। তো স্বভাবতই এই সমস্ত স্বাভাবিক রূপগুলোই আমরা এই জগতে একজন মহাপুরুষ বা একজন আদর্শিক ব্যক্তি রূপে সমাজের যে মৌল চেতনা, সেই চেতনার অনুকূলে তাদেরকে পরিমাপ করিবার নির্ণয় করব। কিন্তু ভগবান এখানে আবির্ভূত হয়েছেন বামন রূপে, বেঠে বটু যে যাই বলি না কেন। তো কেন? কারণ ভগবানকে কেউ জানতে পারে না। ব্রহ্মাদেব বলছেন সহস্র কল্প তপস্যান্তে যে হে প্রভু, আমি এতটুকু জানতে পেরেছি যে আপনাকে কেউ জানতে পারে না। তো যার ফলশ্রুতিতে কি হয়েছে? যার ফলশ্রুতিতে বলি মহারাজ সহ শুক্রাচার্য সহ বলিরে ছলিতে প্রভু হইল পাগল। বলছে বলি মহারাজকে ছলনা করার জন্য, ওনার সাথে ছল করার জন্য ভগবান বামন রূপ হয়েছে। অর্থাৎ বালকত্ব দ্বারা বালকরা নির্মল চিত্ত হয়, নিষ্পাপ হয়, সরলন্তকরণ হয়। যদিও কলিকালের স্বভাব এখন কলিযুগকে দূষিত করছে, এখনকার বালকরা অনেক বেশি কটু। আমাদের এক গুরু ভাই অস্ট্রেলিয়া, উনি আমাদের বলছিল যে ওনার ওই দেশে আমাদের যেমন 999 আছে, ওই দেশে 111। তো ওখানে ফোন করে বাবা মা কেন ছেলেকে শাসন করেছে, পুলিশে খবর দিয়ে মা বাবাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তো কারণ এটা হচ্ছে কলির প্রভাব, দূষিত চিত্ত, পুরো উল্টো। তো যার ফলশ্রুতিতে সেই সময় কিন্তু ভগবান বামন যখন এসেছেন, সে সময় সকলের হৃদয় ছিল অত্যন্ত আর্দ্র, নির্মল, পরোপকার ব্রতে সমর্পিত প্রাণ এবং জগৎ হিতকারী সমস্ত গুণ আর স্বভাবগুলো বর্তমান ছিল। আপনি দেখুন, অসুর পুত্র হওয়ার পরেও, অসুর কুলোদ্ভূত হওয়ার পরেও এই সমস্ত সদ্গুণগুলি বলি মহারাজের মধ্যে দৃশ্যমান হচ্ছিল। কেন? তার কারণ হচ্ছে বলি মহারাজ ছিলেন বিরোচনের পুত্র। তো বিরোচন কে ছিলেন? বিরোচন হচ্ছে প্রহ্লাদ মহারাজের পুত্র, অর্থাৎ প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে, নাতি হচ্ছে কে? বলি মহারাজ। কত অদ্ভুত! একই পরিবারের জন্য হিরণ্যক আর হিরণ্যকশিপুর জন্য 2 অবতার, আর এদিকে আপনার প্রহ্লাদ মহারাজ ছিলেন বলি মহারাজের জন্য 2 অবতার। তো এই সদ্গুণ সম্পন্ন পরিবেশটা কেন ছিল? তার কারণটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের প্রভাবে। সংঘাত সঞ্জয়তি কাম। প্রহ্লাদ মহারাজ ছিলেন মহান হরিভক্ত, মহাভাগবত, যার ফলশ্রুতিতে প্রহ্লাদ মহারাজের সমস্ত অনুশাসনকৃত অঞ্চলে ওনার সমস্ত সদ্গুণ এবং স্বভাব বিস্তৃত হয়েছে, যার ফলশ্রুতিতে প্রত্যেকটি প্রজার মধ্যে এই সমস্ত সদ্গুণগুলি বিকশিত হয়েছে। এমনকি সর্বত্র যদি হয় তাহলে কি ওনার পরিবারেও হবে না? আমরা বর্তমান যুগে সবাই কি করি? নিজের পরিবারের হিত কামনা করি,
নিজের কল্যাণ কামনা করি। তো যার ফলশ্রুতিতে বাস্তবিক করতে আমাদের কোনো কল্যাণই হয় না, কিন্তু যে সবার কল্যাণের চিন্তা করবে, সবার হিতের চিন্তা করবে, দেখবেন অটোমেটিকলি তার হিত বা তার কল্যাণ নিশ্চিত হয়ে গেছে। তো প্রহ্লাদ মহারাজের সমস্ত শিক্ষা ছিলেন জগতের কল্যাণ দায়ী। এই কল্যাণকর প্রভাব ওনার পরিবারের মধ্যেও পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়েছিল, যার ফলশ্রুতিতে বলি মহারাজের মধ্যে দিব্য সদ্গুণগুলি অত্যন্ত বেশি প্রখর ছিলেন এবং ভগবান বামনকে তিনি বধূ ব্রাহ্মণ কুমারকে দর্শন করা মাত্রই ভগবান বামন দেবের দ্বারা ওনার চিত্ত আকর্ষিত হয়েছিল এবং তার সন্তোষ বিধানের প্রয়াস উদিত হয়েছে। একটা জিনিস হচ্ছে এখানে একটা অনেক বড় শিক্ষা প্রদান করে যে আমাদের সমাজে আমরা কি দেখি, আমরা যখন স্বভাবতের নতুন কাউকে দেখি তার প্রতি আমরা আকর্ষিত হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভাগবত পাঠে বসে নাম ছিনিয়ে চোখে জল দেওয়া। তো সেজন্য বলছি যে বলি মহারাজের মধ্যে অপ্রাকৃত সমস্ত সদ্গুণগুলি পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছিল। তো যেই কথাটি বলছি, এই সদ্গুণগুলি এত তীব্র ছিল, সেটা সর্বদাই অপরিবর্তনীয়। আমাদের সমাজে কি হয়, যখন কোন একটা কিছু বন্ধ হয়ে গেছে, মনে করেন অনেক দিন পরে মন্দির খুলেছে লকডাউনে, তো কি হয়, মন্দিরগুলিতে হুমড়ি গিয়ে পড়ছে লোকজন। কেন? মন্দির দেখার জন্য। কিছুদিন পরে যখন আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না, আস্তে আস্তে আকর্ষণ হারিয়ে ফেলবে। কোন এক মহাপুরুষ বা কোন এক মহান সাধু সজ্জন ব্যক্তি এসেছে, তিনি খুব সুন্দর পাঠ দিয়েছেন, তো আমরা তার দ্বারা খুব আকর্ষিত হয়ে যাই, কই কি না? যেমন আনন্দ মোহন প্রভু আসলে খুব আকর্ষিত হই ওনার পাঠে, কই কি না? ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ ওনার পাঠে খুব আকর্ষিত হয়। শ্রীপাদ নারায়ণ প্রভু ওনাদের পাঠে সবাই আকর্ষিত হয় কি? কি হন? কিছু বলেন না কেন? মুখে আওয়াজ নেই? হ্যাঁ, হয়। কিন্তু ওনারা যদি মনে করেন এই কুণ্ডলিক দামে থাকে, তাহলে এখন যদি শ্রীপাদ নারায়ণ প্রভু এসছেন, এখন পাঠ দিচ্ছে শুনে, তাহলে কি হবে? ধামের কোন কোনায় কোনায় কি আছে সবাই দৌড়ে আসবে শোনার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু মনে করেন উনি এখানে থাকেন নিয়মিত, তো উনি এখানে ভক্তদেরকে গাইডেন্স করেন, অনুশাসন করেন, তো প্রতিদিন ওনাকে দেখছে, তাহলে সেই রকম আকর্ষণ আর থাকবে? থাকবে? থাকবে। এরপরে যদি উনি আবার কাউকে বকা দেন, কাউকে আদর করেন, তখন কি বলবে? ও পক্ষপাত দুষ্ট প্রভু, হ্যাঁ কিনা? তখন আসক্তি আরো কমে যাবে কিনা? দীর্ঘদিন থাকার ফলে কি হবে? আস্তে আস্তে দোষ খোঁজা শুরু হবে, হ্যাঁ কিনা? একটা ছেলে আর একটা মেয়ে যখন পরস্পরকে ভালোবাসে, একজনের জন্য একজন বাড়িঘর ছেড়ে বেরিয়ে চলে যায়, ঠিক কিনা? আত্মীয় স্বজন সব ছেড়ে দেয়, কিন্তু দেখবে বিয়ে শাদী হওয়ার পরে বছর দুয়েক যেতে না যেতে এদের মধ্যে এত ঝগড়া শুরু হয়ে যায় যে বলার অপেক্ষা রাখে, ঠিক কিনা?
এমনকি পরবর্তীতে গিয়ে ডিভোর্স হয়ে যায়, হয় কি না? তো সুতরাং কারণ এটার স্বভাব আমাদের নতুন কিছুর প্রতি সর্বদা, কারণ ভগবান হচ্ছে নিত্য নব যৌবনা। ভগবান হচ্ছে কি? নব কিশোর নটবর, তিনি নিত্য নব যৌবন সম্পন্ন। তো যেহেতু ভগবত ধামে আমরা ছিলাম, ভগবানের অপ্রাকৃত রূপ মাধুর্য আমরা আস্বাদন করতে সক্ষম হয়েছিলাম, সেই কারণে নতুন নবযৌবন সম্পন্ন রূপের প্রতি আমরা সর্বদাই আকর্ষিত হই। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কিন্তু কিছুকাল পরে সেই রুচিটা থাকবে থাকবে না। কিন্তু বলি মহারাজ যখন বামন ভগবানকে তিনি দর্শন করলেন, প্রথমে আকর্ষিত হয়েছে, হ্যাঁ কিনা? ওনাকে অভিবাদন জানিয়েছে, ওনাকে পাদ্য অর্ঘ্যাদি প্রদান করেছেন, সুন্দর উত্তম আসন প্রদান করে ওনার পাদধৌত করেছেন, ওনার অমীয় দীপ্তিপূর্ণ ওনার অভিভাষণ বা উপদেশ শ্রবণ করেছে। এই পর্যন্ত ওনার প্রতি আকর্ষণ অটুট ছিল না ছিল না? অটুট ছিল। যার ফলশ্রুতিতে বলি মহারাজ স্বতঃস্ফূর্ত ভাবে তাকে বললেন, হে বামন, আপনি আপনার পরিচয় প্রদান করুন। তো ভগবান বললেন, আমার কি পরিচয় দেব? এই জগৎ সংসারটাই হচ্ছে আমার পরিচয়। আপনার নিবাস কোথায়? তো বলছে, এই পুরো ব্রহ্মাণ্ডময় হচ্ছে আমার নিবাস। প্রতিটি কথার মধ্য দিয়ে ভগবান কি বোঝাতে চাইছেন? তার আপন স্বভাব এবং বৈশিষ্ট্যকে প্রকাশ করতে চাইছে, তার আপন স্থিতিকে জানান দিতে চাইছে। ভগবান কাকে জানান দিতে চায়? যে ভগবানের শুদ্ধ ভক্ত, যে ভগবানের প্রিয়, যেই পুত্র পিতামাতার প্রিয় হবে, তাকে সমস্ত সৎ উপদেশ সমূহ কি করেন? প্রদান করেন। যেই পুত্র পিতা মাতার আত্মসন্তোষ বিধান করে, তার ঐশ্বর্যাদি সুখ সমূহ লাভ করে। যেই শিষ্য গুরুর প্রিয় হবেন, তিনি সমস্ত গুহ্য জ্ঞানাদি লাভ করে ভববন্ধন থেকে মুক্ত হওয়ার মার্গ বা পথ খুঁজে পাবেন। যিনি শ্রী ভগবানের প্রিয় হবেন, তিনি তার অনুগ্রহ বা প্রেম দ্বারা পরিপুষ্ট হবেন। তো বলি মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় ছিলেন, এই জন্য ভগবান তাকে জানান দিতে চেয়েছেন। কিন্তু বদ্ধ জীব ভগবানকে কতটুকু উপলব্ধি করতে পারে? কারণ আমাদের উপলব্ধি ক্ষমতা সীমিত, আমরা নিজেরাই নিজে বুঝতে পারি না। বুঝতে পারি আমরা কখন ভাবি যে একটা মোবাইল হলে ভালো হতো, কখন ভাবি যে একটা কম্পিউটার হলে ভালো হতো, কখন ভাবি একটু ভালো খেলে ভালো হতো, কখন ভাবি একটু পিজা খেলে ভালো হতো। কিন্তু পিজা খাওয়ার পরে কি হচ্ছে? পেটে গ্যাস হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? তো আমি যদি আমার ভালো বুঝতে পারতাম, তাহলে আমি কি আমার পেটে গ্যাস তৈরি করতাম? বলেন, করতাম কি? মনে করছি ভালো লেখাপড়া করলে কি হতো? ভালো হতো। কিন্তু দেখা যাচ্ছে বেশি ভালো লেখাপড়া করে অনেক উচ্চতর ডিগ্রি অর্জন করেছে, কিন্তু আমার কোয়ালিফিকেশন অনুযায়ী তেমন অ্যাভেলেবল চাকরি নাই। তো সুতরাং আমি যদি নিজের ভালো নিজে বুঝতে পারতাম, তাহলে কি আমরা আমার জন্য ভুল করতাম? তো আমরা হচ্ছে অসম্পূর্ণ, অপূর্ণ। জীব হচ্ছে অপূর্ণ, আর ভগবান হচ্ছে পরিপূর্ণ।
আমরা হচ্ছে অনু আর ভগবান হচ্ছে বিভু। তো সুতরাং ভগবান যদিও জানাতে চান, কিন্তু নিজের সক্ষমতার অভাবে আমরা সর্বদাই কি করছি? ভুল করছি, বুঝতে পারি। কিন্তু যিনি গুরু হন, গুরুর কাজ কি? গুরুর কাজ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ প্রতিস্থাপন করা। একটা ঘটকের মতো, একটা ঘটক যেভাবে একটা বর আর কনের সম্বন্ধকে কি করে, প্রতিস্থাপন করে দেন, একটা গুরুর কাজও হচ্ছে তদনুরূপ। তো একজন ঘটক যদি বর আর কনে সম্পর্কে ভালো না জানে, তার বায়োডাটা না জানে, তাহলে রিলেশন করে দিতে পারবে? বরেরও জানতে হবে, কনেরও জানতে হবে। তো গুরু হবেন এমন এক তত্ত্ব যিনি ভগবানেরই প্রকাশ। কারণ ভগবানকে কে জানতে পারে? ভগবানকে একমাত্র ভগবান জানতে পারে, ভগবানকে আর কেউ জানতে পারে না। এইটা উদাহরণ দেওয়ার জন্য, ভগবানকে যে কেউ জানতে পারে না, এটা উদাহরণ দেওয়ার জন্য একটা বড় উদাহরণের দরকার, বুঝতে হবে। ছোট্ট উদাহরণ আপনার পরিবারের জন্য প্রযোজ্য। আমরা কার থেকে জন্মগ্রহণ করেছি? এই শরীরটা আমরা কার থেকে পেয়েছি? কার থেকে পেয়েছি? মা বাবা থেকে পেয়েছি। রিয়েলি কেউ জানে যে আমার মাকে আর বাবাকে? যদি ছোটবেলায় আমাকে হসপিটাল থেকে নিয়ে আসতো, অন্য কেউ থেকে জন্ম হয়েছে, লালন পালন করছে, আর প্রতিবেশীরা কেউ এটা বুঝতে পারে না যে আমি হসপিটাল থেকে আনি, পালিত সন্তান, তাহলে আমার পক্ষে বোঝা সম্ভব হবে আমার মাকে? সম্ভব হবে? কারণ উনি আমাকে স্নেহ দিতে কম করেন, ঠিক কি না? এবার মনে করেন রিয়েল মায়ের সন্তান আমি, না আমার বাবাকে আমি জানতে পারবো? হ্যাঁ, আমার মা কার থেকে আমাকে গ্রহণ করেছে আমি জানতে পারবো? কে জানতে পারবে? কেউ জানতে পারবে না। এই জগৎ শুধু একজন জানতে পারবে, তিনি হচ্ছেন আমার মা। ঠিক বলছি না ভুল বলছি? তো সুতরাং আমাদেরকে যা শেখানো হচ্ছে আমরা সেটাই শিখছি। আমাকে বলা হচ্ছে এটা হচ্ছে তোমার মা, আমি তাকে মা ডাকছি। তো এটা তোমার বাবা, আমি তাকে বাবা ডাকছি। ঠিক তদনুরূপ ভাবে ভগবান আমাদেরকে যতটুকু তাকে জানার সুযোগ দেন, ততটুকু আমরা জানতে পারি, এর বাইরে পারি না। তো ভগবান কতটুকু জানান? যতটুকু প্রয়োজন মনে করেন। প্রয়োজনের ক্রমটা ভিন্ন। আপনি দেখবেন আমরা যারা ভক্ত হয়েছি, ভক্তি জীবনে এসেছি, তো আমরা কি চাই? আমরা চাই আমাদের অথরিটি, বৈষ্ণব তাদের কাছে প্রিয় হতে চাই, হ্যাঁ কি না? আমরা যত প্রবীণ হব একটু ভালো দায়িত্ব পেতে চাই, সম্মান পেতে চাই। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আরো বেশি প্রবীণ হব, কিছু ফলোয়ার্স চাই, অনুগামী চাই, হ্যাঁ কি না? ঠিক একটা ছেলে বিয়ে করে কি জন্য? একটা বিশ্বস্ত তার বন্ধু চায়, বিয়ে করছে এজন্য। পরে বয়স যখন আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, তার একটা জেনারেশন চাই, উত্তরাধিকার চাই, যাদের উপর ডিপেন্ড করতে পারবে, হ্যাঁ কি না? তো আরো বেশি বয়স্ক হয়েছে, আরো কিছু আত্মীয় স্বজন চাই, ছেলের জন্য, মেয়ের জন্য বউ চাই, মেয়ে কি বলে ছেলে চাই, তাদের সঙ্গে রিলেটিভ ধনী কিনা, শিক্ষিত কিনা, কোয়ালিফিকেশন কেমন, এসব খুঁজি, হ্যাঁ কিনা? চাওয়া পাওয়া বৃদ্ধি হয় কিনা? কিন্তু রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর চাওয়া পাওয়া কিরকম ছিল? আমরা যেসব কিছু অর্জন করতে চাই, কোয়ালিফিকেশন, ক্রেডিট, আমাদের সম্মান, মর্যাদা, এসব যত বেশি চাই, যেগুলো আমরা প্রত্যাশা করছি ভক্তি জীবনে আসার পরেও, আমরা সবাই নিজে সম্মান চাই, কিন্তু আমরা অন্য কাউকে সম্মান করতে চাই, চাই কি না?
আমরা সবাই চাই যে সবাই আমাকে বুঝুক, কিন্তু আমি কাউকে বুঝতে চাই না। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের দুঃখ কেন? কারণ আমি যাকে বোঝাতে চাই সে আমাকে বোঝে না। ভাই আমি বলতে চাইলাম এটা, তুমি বুঝলাম না, এরকম বলি কিনা? এই জন্য দুঃখ হয় কিনা? কিন্তু অন্য কাউকে আমরা বুঝতে চেষ্টা করি। আমরা কখনো ভাবি আরে আমাকে যেভাবে ও বুঝতে পারছে না, আমিও হয়তো ওকে তেমন বুঝতে পারছি না, এরকম ভাবি কখনো? ভাবি না। আমি যেভাবে কষ্ট পাচ্ছি ও হয়তো কষ্ট পাচ্ছে, এরকম আমরা অনুভব করি। এরকম যদি করি তাহলে আমাদের মধ্যে কোনো ক্লেশ দেশ কিছু থাকবে? থাকবে? এই পৃথিবীটাই যখন বৈকুণ্ঠ হয়ে যাবে, প্রভুপাদ যেটি চেয়েছেন একটা আদর্শিক বৈকুণ্ঠ পরিবার। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই ভগবান যিনি সর্বোত্তম, তার ভক্তরাও হচ্ছে সর্বোত্তম। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী কে ছিলেন? পুরো বাংলা, বিহার, উড়িষ্যা, এই পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার কিয়দাংশ, ইউপির অর্ধাংশ, এই বিশাল ভূখণ্ড গৌর বাংলার তিনি কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। সনাতন গোস্বামী সাগর মল্লিক ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। তাদের কি ছিল না? আমাদের কি বলে জীব গোস্বামী পাদ, ওনাদের বার্ষিক আয় কত ছিল? কে বলতে পারবে? হ্যাঁ, কত পারবে? 2 লক্ষ স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা মানে হচ্ছে কত? 1 ভরি। তো সুতরাং 2 লক্ষ ভরি স্বর্ণ শুধু ট্যাক্স পেতে। এবার অ্যাসেট ছাড়া 9 লক্ষ রাজ্যের রাজপুত্র, যুবরাজ, কি অভাব ছিল? 10-12টা দাসী ছিল, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী স্ত্রী ছিল। রায় রামানন্দ, তিনি উৎকল রাজ্যের অত্যন্ত প্রিয় মহাজন রাজ ব্যক্তিত্ব ছিলেন। মহারাজ প্রতাপরুদ্র, তিনি উৎকলের রাজা ছিলেন। কিসের অভাব ছিল ওনাদের? সম্মানের অভাব ছিল? ওনাদেরকে সবাই সম্মান করতো কি করতো না? বিএনপি যে করে, জামাত যে করে, এখন কোন বিএনপি নেতার সামনে বা জামায়াতের নেতার সামনে শেখ হাসিনা এসেছে, শেখ হাসিনাকে সম্মান করবে কি করবে না? করবে কি করবে না? মনে মনে গালি দিতে পারে, কিন্তু বাইরে বলতে হবে যে আপনি মহান, আপনি আমাকে দেখা দিয়েছেন, একটা প্রধানমন্ত্রী, একটা সেলফি তুলি, হ্যাঁ কিনা? আকর্ষিত হবে কিনা? তো এই মহান রাজ ব্যক্তিত্বরা ওনাদের আপন গুণ দ্বারা উদ্ভাসিত ছিল। কে ওনাদের দ্বারা আকর্ষিত হতো না, কিন্তু ওনারা আকর্ষণ থেকে মুক্ত হতে চেয়েছে। ওনারা লোকালয় থেকে অরণ্যে চলে গিয়েছে, বৃন্দাবনে চলে গিয়েছে। ওনারা ব্যক্ত থেকে মানে প্রকাশ ক্ষেত্র থেকে মুক্ত হয়ে গিয়েছে। ওনারা সুবিধা থেকে অসুবিধাকে গ্রহণ করে নিয়েছে। ওনাদের রাজধানীতে যেমন ছিল দাস দাসী, খাওয়া দাওয়ার কোনো কিছুর অভাব ছিল, কিন্তু বৃন্দাবনে গিয়ে কি শুকনো রুটি, শুকনো রুটি, নুনতা রুটি খুঁজে জীবন ধারণ করছে। সনাতন গোস্বামী গোপালকে রুটি দিয়েছে, লবণ দেয়নি, লবণ ছিল না। তো গোপাল বলছে, ও সনাতন, আমার এই লবণ ছাড়া রুটি খেতে আর ভালো লাগছে না, কয়দিন খাবো, তো তুমি আমাকে একটু লবণের ব্যবস্থা করো। তো বলছে সনাতন গোস্বামী বলছে, এই গোপাল, তোমার এখন লবণের আসক্তি আসে, 2 দিন পরে আসবে মিঠাইয়ের আসক্তি, তারপর আসবে তার সবজির আসক্তি, তারপর আসবে ভালো বাড়ির আসক্তি, ভালো গাড়ির আসক্তি। যাও, আমি তোমার ডাকছিলাম এখানে, আমি একটু নিরিবিলি হরি ভজন করতে চাইছি, যাও তুমি তোমার জায়গায় চলে যাও, আমার ডিস্টার্ব করো না। কাকে বলছে? স্বয়ং গোপাল ভগবানকে। হ্যাঁ, কাকে বলছে? স্বয়ং মদন মোহনকে বলছে, যার দ্বারা জগৎ সংসার মোহিত। মহাপ্রভু কি বলছে? ন ধনম ন জনম
ন সুন্দরীম জগদীশ কাময়, ভগবানকেও ভগবানের ভক্তরা কামনা করে না। আমরা কি করি, মন্দিরে গেলে সামনে দাঁড়ায় কি না, কেন ভগবান যেন আমাকে দেখে আর আমি একটু যেন ভগবানকে দেখতে পাই। যদি এখানে অনেক লোক হতো, গ্যাদারিং হতো, ঠেলা করে সামনে চলে আসতে চাইতাম কি চাইতাম না চাইতাম না। তো কিন্তু ভগবানের ভক্ত কারা? যারা ভগবানের দৃষ্টি সীমা থেকেও দূরে থাকে। মহাপ্রভু যে জগন্নাথ পুরীতে গেলে দেখবেন ভোগ মন্দিরের সামনে হচ্ছে গরুর স্তম্ভ, আর গরুর স্তম্ভটা হচ্ছে নাট মন্দিরের শেষ মাথায়। কারা কারা গিয়েছেন জগন্নাথ পুরীতে? হ্যাঁ, তো জগন্নাথ পুরীতে গরুর স্তম্ভটা কোথায়? মনে করেন বিদ্যাদিদির মন্দিরটা হচ্ছে মূল মন্দির, আর এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের এদিকে শেষ মাথায় হচ্ছে কি? গরুর স্তম্ভ। তো মহাপ্রভু দর্শন করতে করে থেকে সে গরুর স্তম্ভ থেকে, গরুর দেবের আনুগত্য। তো এখন মহাপ্রভু তো স্বয়ং ভগবান, আবার তিনি বিপ্রশ্রেষ্ঠ ছিলেন, সব ভক্তদের মধ্যে তিনি অগ্রগণ্য। তো উনি যদি চাইতেন সামনে দাঁড়াবেন, তাহলে কি সামনে দাঁড়াতে পারতেন কি পারতেন না? কারণ গুরু মহারাজ এখানে আসতেন। তো উনি যদি বলে যে না, আমি ভগবানকে একেবারে সবাই সামনে থেকে না, একেবারে গর্ভমন্দির থেকে দেখবো, ওনাকে কেউ না করবে? তো মহাপ্রভু যদি বলে আমি গর্ভমন্দির থেকে ভগবানকে দেখবো, ওনাকে কেউ না করতো? আর উনি মহারাজ প্রতাপ রুদ্রের অত্যন্ত প্রিয় ছিলেন, তিনি পেছন থেকে দেখাতেন। তো শিল প্রভুপাদ কি বলেছেন? শিল প্রভুপাদ বলছে ভগবানকে দেখার চেষ্টা করো না, ভগবান যেন তোমাকে দেখে সে চেষ্টা করে। কারণ আমরা ভগবানকে দেখতে পারি না। দেখতে পারি? আমরা মন্দিরে ভগবানকে দেখছি কিনা? যেই ভগবানকে দেখার জন্য দেবতা, গন্ধর্ব, সিদ্ধরা সহস্র সহস্র বছর তপস্যা করেছে। দুর্গা দেবী দেব লোকে সমান অনুযায়ী 10 সহস্র বছর তপস্যা করেছে ভগবানের মহাপ্রসাদ লাভের জন্য। করেছে কিনা? ব্রহ্মা সহস্র কল্প তপস্যা করেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, যেই ভগবানকে দেখার জন্য এত তপস্যা করেছে, সেই ভগবান বাৎসবালা বিমলাটিকে আমরা প্রত্যেকদিন চাইলে সারাদিন দেখতে পারি কিনা? কি বলেন না? দেখতে পারেন? যদি বলেন আজকে খাবো দাবো না, শুধু ভগবানকে তাকিয়েই থাকি, দেখতে পারবেন আপনি? পারবেন কিনা? কিছু বলে না? দেখতে পারবেন? সেই সুযোগ আছে, দেখার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা আমার কি হচ্ছে না, মনোভূত হচ্ছে না। কেন? কারণ আমি বাৎসবালা বিমলাটিকে ভগবান বলে মনে করছি না। যদি অত্যন্ত দুর্লভতম বলে মনে করতাম, তাহলে কি ওনার দিক থেকে দৃষ্টি ফেরাতাম কিনা? হ্যাঁ, ফেরাতাম না। যমুনাচার্য তিনি ভগবানের মোহিনী রূপ দর্শন করেছিলেন, তিনি দৃষ্টি ফিরাতে পেরেছিলেন? মহাদেব দর্শন করেছিল, দৃষ্টি ফিরাতে পেরেছিল? পারেনি। তো সুতরাং আমরা কেমন দৃষ্টি ফেরাতে পারি? আমরা রুমে রুমে বসে থাকি, তারপরে ভগবানকে দেখতে আসি না। হ্যাঁ, ভগবানের আরতির আগে এসে অপেক্ষা করি না, ভাগবত ক্লাসের জন্য অপেক্ষা করি না, কোন দিন কোন বিশেষ পাঠক আসছে সেটার উপর দেখে আমরা ক্লাসে আসি। এরকম আসে কিনা? কোন সন্ন্যাসী আসছে, হাজিরা দেই, আমি খুব ভালো ভক্ত, আমি ভালো পাঠের শ্রোতা, কিন্তু পাঠ কে করেন? আমাদের ইস্কন মন্দিরের পাঠ কে করেন? আমরা ইস্কন মন্দিরের পাঠ কে করেন? দেবপ্রভু ব্যাসদেব করে না, প্রভুপাদ পাঠ করে না। ব্যাসদেবের কথাগুলো প্রভুপাদ বলছে, তো প্রভুপাদের কথাগুলো আলোচিত হচ্ছে। তো প্রভুপাদের প্রতি আকর্ষিত হচ্ছি না, কার প্রতি আকর্ষিত হবে? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ,
আমি গতকাল ছোটন প্রভুকে দিয়ে বললাম, কি নাম হয়েছে ছোটন প্রভু? হ্যাঁ, কি নাম? চিত্তহারী প্রভু। ওনাকে বললাম যে সব ভক্তদেরকে বলবে যেন সবাই যেন নাট মন্দিরে থাকে। কেন? আজকের দিনটা কি একটা বিশেষ দিন। আজকে শ্রীপাদ শ্রী হরি প্রভুর অন্তর্ধান দিবস। তো তিনি আমাদের অগ্রজ, তিনি আমাদের প্রেরণা। তো ওনার প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য হলেও আমরা এখানে থাকবো। কিন্তু দেখবেন দুপুরবেলা যখন বৈষ্ণব সেবা হবে তখন কাউকে ডাকতে হবে, যখন খাওয়ার টাইম হবে কাউকে ডাকতে হবে। যেমন এখন অনেকে বাটা নিয়ে নিয়ে আসতেছে, কেন? খাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাটা নিয়ে দিতে হবে, খেতে হবে। কিন্তু পাঠের টাইমে আমি নেই, কেন? কারণ আমি মনে করছি না এটা প্রভুপাদ পাঠ করছে। কে পাঠ করছে? এটা শ্রীধর প্রভু পাঠ করছে। এটা কে পাঠ করছে? এটা চিন্ময় প্রভু পাঠ করছে। এটা কে পাঠ করছে? এটা রামানন্দ প্রভু পাঠ করছে। তাহলে দৃষ্টিভঙ্গির কত ঘাটতি আমাদের, কি ঠিক কি না? ভুল বলছি? ঠিক না ভুল? ঠিক। তো এই জন্য ভগবানকে প্রত্যেকদিন দেখার সুযোগ থাকার পরেও দেখছি। ভগবানের ধাম কেবলই আনন্দ করল। ভগবানের ধামের বায়ু প্রবাহ কিরকম? প্রভুপাদ যখন আমেরিকায় ছিলেন অসুস্থ হয়ে পড়লেন, তো ডাক্তাররা কি বললেন? ওনার বয়স্ক শরীর, ওনার জন্য নাতিশীতোষ্ণ অঞ্চল দরকার, যেখানে অতিরিক্ত গরম নেই, অতিরিক্ত ঠান্ডা নেই। তো আমেরিকার আবহাওয়া কিরকম ছিল? খুব ঠান্ডা। তো প্রভুপাদকে তখন বলল নাতিশীতোষ্ণ অঞ্চলে। তো তা কোথায় নিয়ে যাওয়া যায়? সবাই খুঁজছে ওনার সেবকরা। তো প্রভুপাদ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে ডেকে বললেন, আমাকে বৃন্দাবনে দিয়েছে। ওনারা আটকে উঠলেন, কেন? বৃন্দাবনে তখন 44, 45, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাদের দেশে 38, 39, 40 হয় যে মাঝে মাঝে কি হয়ে যায়? কি হয়ে যায়? বুক শুকিয়ে যায় কিনা? ছটফট শুরু হয় কিনা? তো এরকম তাপমাত্রা, লু বয়, মানে বাতাস যেটা আসে সেটা এত তীব্র। বৃন্দাবনে গরমের দিনে গেলে দেখবেন সবাই মুখে কাপড় বেঁধে, ছেলে মেয়ে সবাই মুখে কাপড় বেঁধে বেরোয়। কেন? তার কারণটা হচ্ছে ওই বাতাসগুলো লাগলে চামড়া পুড়ে যায়, লাল হয়ে কালো হয়ে যায় মানুষ। আর ভারতের পক্ষে দুপুরবেলা কেউ বের হয়। তো সেই জায়গায় গরমের সিজনে প্রভুপাদ ওনাকে বৃন্দাবনে নিয়ে আসতে হচ্ছে। তো প্রভুপাদকে বলছেন ওখানে তো খুব গরম, ডাক্তার না করেছে। প্রভুপাদ বলছে, কে বলছে বৃন্দাবনে গরম? বৃন্দাবনে সর্বদা চির বসন্ত হয়। কোথায় গরম আর কোথায় বসন্ত? কোথায় গ্রীষ্ম আর কোথায় বসন্ত? তো প্রভুপাদ যেহেতু গুরুদেবের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত এবং অ্যাবসলিউট, যথার্থ, আপনার পরিশুদ্ধ, অপ্রান্ত। এজন্য কি হয়েছে? প্রভুপাদের কথা অনুযায়ী ওনাকে বৃন্দাবনে নিয়ে আসা হয়েছে। ফলশ্রুতিতে দেখা গেল যে 2 দিনে প্রভুপাদ সুস্থ হয়ে গেল। 2 দিন। তো যেখানে ওনারা গরম অনুভব করছে সেখানে প্রভুপাদ বসন্তের হাওয়া বুঝতে পারছে। তো ভগবানের ধাম হচ্ছে মধু প্রবাহিত হয় বাতাসের মধ্যে, বেদমন্ত্র উচ্চারিত হয়। তো সেই গোলক ধামের অংশ এই পুণ্ডরিক ধাম, শ্রীমতী রাধারানীর পিতৃভূমি, হ্যাঁ, শ্বেতদ্বীপের প্রেম প্রকোষ্ঠ। তো এখানে তো সেরকম আনন্দ অনুভব করার কথা, কিন্তু আমরা আনন্দ অনুভব করি? একজনকে দেখলে একজনের বিষ উঠে কি না? হ্যাঁ, একজনের দেখলে আরেকজনের বিষ কি হয়? ভিতর থেকে বেরিয়ে আসে। একজনের কীর্তি শুনে আরেকজনের কি হয়? অসন্তোষের কারণ। কারণ আমরা অন্যের নিন্দা শুনতে ভালোবাসি, প্রশংসা শুনতে।
কিন্তু কবি কি বলছে যে যে ভালো ব্যক্তি, যে সুজন, সুজনে সুযশ গায়, কুযশ কি করে ঢাকি। যে গুণী ব্যক্তি, যে ভালো ব্যক্তি, সজ্জন ব্যক্তি, সে অন্যের দোষগুলাকে ঢেকে রেখে কি করবে, ভালো গুণগুলোকে বলবে। আর কুজনে কুযশ গায়, সুযশ হাসিয়া। যদি খারাপ ব্যক্তি, সে অন্যের ভালো গুণ আছে সেটা না বলে ওই খারাপটাই বলবে, ভালো গুণটাকে উপড়ে ফেলে দেবে, বলবে না না এগুলো কি ভালো গুণ, এরকম বলবে, ভাবটা এরকম, অত্যন্ত তাচ্ছিল্য সহকারে। তো শ্রীল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি ভগবানের প্রিয় ভক্তরা সমস্ত জড় সুখ ঐশ্বর্য পরিহার করেছে। মহাপ্রভু বলছে ন ধনম ন জনম ন সুন্দরী জগদীশ কাম, ভগবানকে পর্যন্ত কামনা করেন। এই জন্য এহেন ভক্তদেরকে ভগবান কামনা করেন, এহেন ভক্তদেরকে ভগবান সর্বদা অন্বেষণ করেন। এই জন্য বলি মহারাজকে খোঁজার জন্য এই ভগবান এসেছে। তো সেই ভগবান যখন জানতে পারলেন, গুরুদেব শুক্রাচার্য, কারণ গুরু তো জানতে পারেন, তো গুরুদেব বললেন এ বলি, এ কোন বেটে ব্রাহ্মণ না, এ ব্রাহ্মণ কুমার না, এ ছল করতে এসেছে। বলিরে ছলিতে প্রভু হইল বাবু, তোমার ছল করতে এসেছে। এ স্বয়ং ভগবান বিষ্ণু, তুমি এর কিছু দিও না। তো বললেন যে তোমার সঙ্গে ছল করতে এসেছে, ওকে কোন প্রতিশ্রুতি দিও। তো ভগবানের প্রিয় ভক্ত বলি মহারাজ কি বলছেন, শুক্রাচার্য বললেন এর কথার ফাঁদে যদি তুমি পড়ো, তোমার সর্বস্ব ধ্বংস হয়ে যায়। অনেক সময় যখন ভগবত ভক্তি অনুশীলন করি, দেখবেন যদি আপনি 2 নাম্বার ঘি খান, কোলেস্ট্রল বাড়বে, পেটের চর্বি বাড়বে। আর 1 নাম্বার ঘি খেলে কি হবে, কোলেস্ট্রল কমবে, শরীরের শক্তিমত্তা বৃদ্ধি পাবে, বল বীর্য বৃদ্ধি পাবে। কিন্তু বহুদিন 2 নাম্বার ঘি খাইছেন, হঠাৎ 1 নাম্বার ঘি খেলেন, কি হবে, কি হবে? পেট ভালো হবে না খারাপ হবে? পেট খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। তো সুতরাং ভগবান শ্রী বামন দেব, তো তিনি যে আসলেন, তিনি কিসের জন্য এসেছেন? ভগবান ভক্তের কাছে কিসের জন্য আসেন? হিতের জন্য আসেন, কল্যাণের জন্য আসেন। মহাপ্রভু বলছে আমি বিজ্ঞ কেন তার বিষয়ে দিব। আমরা ভগবানের কাছে কি চাই? ধন চাই, জন চাই, সুন্দরী রমণী চাই, পুত্র সন্তান চাই, ঐশ্বর্য চাই, যশ চাই, প্রতিষ্ঠা চাই, এসব চাই কিনা? কিন্তু ভগবান আমরা যা যা চাই সব আমাদেরকে দেয় না। কারণ ভগবান হচ্ছে বিজ্ঞ, তিনি হচ্ছে পিতা। অহম বীজ প্রদ পিতা, ভগবান গীতায় বলছেন আমি সমস্ত জগতের বীজ প্রদাতা পিতা। তো বাবা ছেলেকে যেটা ভালো সেটা দেন, যেটা খারাপ সেটা দেবেন নাকি সরিয়ে নেবেন? সেটা সরিয়ে নেবেন। এই জন্য যখন কখনো কখনো ভগবত ভক্তি অনুশীলন করি, আমাদের বৈষয়িক সামর্থ্য, সুখ এগুলো কমে যায়। তখন বলে যে ও ভক্ত এদের তো সব কি অবস্থা, ভক্ত হয়ে কি অবস্থা দেখো, ব্যবসা উঠে গেছে। হ্যাঁ, এই জন্য এখন খেতে না পারে বসে বসে, এরকম বলে কিনা? সংসারের কি 12টা বাজছে দেখো, এরকম বলে কিনা? তো বলছে যে করে আমার আশ তারে দেই বনবাস, তবু করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু করে আমার আশ তার হই দাসের দাস। তো বামন রূপে যখন ভগবান এসেছেন,
বলি মহারাজের কাছে, যে তখন বলছে শুক্রাচার্য, হে বলি, এই যে অশ্বমেধ যজ্ঞ করছো, এই যে এত ঐশ্বর্য সম্পদ কীর্তি তুমি লাভ করেছো, ত্রিভুবনের উপর প্রভুত্ব স্থাপন করেছো, এই সব কিছু নষ্ট করার জন্য এই বিষ্ণু এসেছে। তো দেবতাদের শরীর হয়ে দেব কার্য সম্পাদনের জন্য, দেবতাদের কাজটাই করার জন্য এই ছলিয়া বিষ্ণু কি করছে? তোমার সঙ্গে ছল করার জন্য এসেছে। যে কথাটা আমি প্রথমে বললাম, আমরা যদি অনঙ্গ মোহন প্রভুর ক্লাস শুনি, ভক্তি বিজয় ভাগবত মহারাজের ক্লাস শুনি, শ্রীমান নারীগোপাল প্রভুর ক্লাস শুনি, আমরা আকর্ষিত হব কি হব না? হব। কিন্তু ওনারা যদি প্রত্যেকদিন হুন্ডারিক দামে থাকে আর প্রত্যেকদিন ম্যানেজমেন্ট করে, তাহলে ওনাদের প্রতি আকর্ষণ থাকবে না থাকবে না? হ্যাঁ, থাকবে। তখন দোষ খুঁজতে থাকবে। কারণ আমরা কেউ আমাদের অনুশাসন করুক, কন্ট্রোল করুক, আমরা আনকন্ট্রোল ভোগ বাসনা থেকে আমাদের জীবের ভগবত ধাম থেকে এই জড়জগতে পতন হয়েছে। এই জন্য আমাদের উপর কেউ কন্ট্রোল করুক। ছাতা হয়, যেমন দুর্যোধন তার মাথার উপর ছাতা ধরতে দিত না কাউ। রাজাদের মাথায় কি ধরে? ছাতা ধরে। ব্রাহ্মণদের ছত্র ধরে। কেন? রোদ, বৃষ্টি, তাপ এসব থেকে যেন সুরক্ষিত থাকে, মস্তিষ্ক শান্ত থাকে। তো দুর্যোধন এত বেপরোয়া ছিল যে তার মাথার উপর বলছে, না, আমার মাথার উপর কেউ থাকতে পারবে না। বুঝতে পারছেন? তার মাথার উপর ছাতা ধরাও পছন্দ করত। এই ছাতাকেও নিজের উপর প্রভুত্বকারী বলে মনে করে। বুঝতে পারছেন? অত দাম দিচ্ছি। তো এখন আমাদের উপর কে কন্ট্রোল করুক, কেউ আমাদের অনুশাসন করুক, ভালো বলুক মন্দ বলুক, এটা আমরা চাই? প্রশংসা বা স্তুতিকারী চাই। যদি বলে, বন্ধু তুমি যা করছো খুব ভালো, তোমার মতো মহান কেউ হয় না, তাহলে তাকে আমরা বন্ধু বলবো। আর যদি কেউ বলে, এগুলো কি করছো, এগুলো ঠিক করছো না, অনুচিত কার্য করছো, তখন আর আমরা তাকে ভালোবাসবো? ভালোবাসবো না। তো শুক্রাচার্য বললেন, হে বলি, এই ভগবান বিষ্ণু বামন রূপে এসেছে তোমার সর্বস্ব হরণ করার জন্য। দয়া করে এর কাছে তুমি ধরা দিও না। যদি আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে বলে কেউ, যদি চিন্ময় কৃষ্ণের কাছে আসলে আপনাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে, তাহলে আপনারা কেউ আমার কাছে আসবেন? পালাতে চেষ্টা করবেন। হ্যাঁ, নিজেকে কি করবেন? লুকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করবেন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। যদি বলে গুরু মহারাজের শিষ্য হইলে তুমি কালকেই মরে যাবে, কেউ আর শিষ্য হবে? হবে? যেমন জগন্নাথ পুরীতে যে দারুণ পরিবর্তন করবে, ব্রহ্ম পরিবর্তন করবে নবকালে বলে, সে কি হবে? অচিরাত ভগবত ধাম প্রাপ্ত হবে। তো যদি বলে যে এই কি বলে, ওকা নাই, ভগবানের সেবা করলে তুমি কি করবে? আজকেই মরে যাবে, তাইলে আর কেউ যাবে সেবা করতে? বলে যে বাবা এই সেবার দরকার। ঠিক বলছি না ভুল বলছি? হরি বল। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। তো বলি মহারাজকে বলছে শুক্রাচার্য যে, হে বলি, তোমার সর্বস্ব লুটে নেবে, সাবধান, ওর থেকে তুমি দূরে থাকো। দেখো, ভক্ত কাকে বলে? ভক্ত হচ্ছে ভগবানের প্রতি, সজ্জনের প্রতি, ভগবানের ভক্তের প্রতি অমোঘ আকর্ষণ নিত্য বলবৎ থাকবে, কখনো পরিবর্তন হবে। শ্রীমতী রাধারানী কে কৃষ্ণ 100 বৎসরের জন্য ফেলে চলে গেছে, কিন্তু রাধারানী কৃষ্ণকে একদিনের জন্য ভুলেন। এখনকার মহিলারা যদি 1 বছরের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, টাকা পয়সা না ওঠায়, ওই স্বামীর ঘর করবে? বেশিতে 1 বছর অপেক্ষা করে 1.5 বছর না হইতে ডিভোর্স দিয়ে চলে যাবে, আরেকজনের ঘরে চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? তো ভগবান বামনের, তিনি যে ভগবান বিষ্ণু, জগতের সর্বমঙ্গলের আধার, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ, ভগবান মঙ্গলময়, উনার ধ্বজাটাও মঙ্গলময়।
এই জন্য মুসলিম মন্দিরের ধ্বজা দর্শন করলেই সমস্ত অমঙ্গল কি হবে, দূরীভূত হবে। তো তখন হরে কৃষ্ণ কি কথা বলছেন, কি মহান কথা বলছেন, একটু বড় করে বলো, আমরা শুনি সবাই। তো যে কথাটি বলছি, ভগবান বামন তিনি স্বয়ং ভগবান বিষ্ণু, এটা জানতে পেরে বলি মহারাজ কি বলছি জানেন? বলি মহারাজ বলছি, হে গুরুদেব, হে শুক্রাচারী, যেই ভগবান বিষ্ণু হচ্ছে সমস্ত মঙ্গলের আধার, জগতের অমঙ্গল নাশক, যার সন্তোষের জন্যই সমস্ত ব্রত যজ্ঞ তপস্যা। আপনি দুর্গা পূজা করেন, শিব পূজা করেন, কালী পূজা করেন, মনসা পূজা করেন, শ্রাদ্ধ করেন, বিয়া করেন, শান্তি করেন আর অশান্তি করেন, বেদের সমস্ত বৈদিক মন্ত্র উচ্চারণের শেষ মন্ত্রটা কি বলা হয়? ইয়াস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। প্রত্যেকটি পূজা পার্বণ শ্রাদ্ধের শেষে এই মন্ত্র উচ্চারণ করা হয় কি? ইয়াস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রেমিতে প্রণীতম জগৎ। হে প্রভু, আপনি যদি তুষ্ট হন তাহলে জগৎ সংসার অটোমেটিকলি তুষ্ট হয়ে যাবে। যদি শেখ হাসিনার খুশি থাকে আপনার উপর, এই দেশের কি বলে অন্যরা কেউ অখুশি থাকুক আর খুশি থাকুক, এটা কিছু যায় আসে না, আসবে। তো যদি ভগবান সন্তুষ্ট থাকে তোমার উপর, আর কোনো কিছু অসন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। তো শুক্রাচার্যকে বলছেন, হে ভগবান, এই গুরুদেব, যিনি সমস্ত মঙ্গলের আধার, কল্যাণের আধার, সমস্ত যজ্ঞ তপস্যার পরম উদ্দেশ্য। ভগবান গীতায় নবম অধ্যায়ে কি বলছেন? যারা মূর্খ, যারা অবিদ্যাবশত, অজ্ঞানবশত, তারা বিভিন্ন দেবতার পূজা অর্চনা করে, কিন্তু প্রকারান্তরে সেটিও আমারই পূজা। কারণ সমস্ত দেবতারা হচ্ছে ভগবানের এক একটা শক্তি প্রকাশ। আমার আঙ্গুলটাকে পূজা করা মানে আমাকে পূজা করা না, কিন্তু ডাইরেক্ট না, ইনডাইরেক্ট দিয়ে। ডাইরেক্ট করলে তো আমাকে সরাসরি করবে, আমার পুরো সত্তাটা কি করবে। আমার পায়ের পূজা করলেও, চুলের পূজা করলেও, যেমন ভগবান বুদ্ধদেবের চুল আছে আমাদের নন্দনকানন বুদ্ধ মন্দির, ওটার স্পেশালি পূজা হয়, সুবর্ণ পাত্রে সংগ্রহ। নেপালে আছে, মায়ানমারে আছে। চুলটাকেও মূল সত্তার অংশ হিসেবে পূজা করছে, তাহলে সেটা কি মূল সত্তাকে পরোক্ষভাবে পূজা না? অনেকে আছে প্রিয় ভালোবাসার মানুষকে ভালোবাসে, কিন্তু তার কাছে যায় না, দূরে দূরে থেকে তাকে ভালোবাসে, সেটা পরোক্ষ ভালোবাসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বলি মহারাজ তিনি জানলেন যে সেই ভগবান সর্বস্ব হরণ করবেন, তিনি বললেন যে না, তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞ তপস্যার পরম উদ্দেশ্য, সমস্ত জীবের ভাগ্য বর্ধনকারী। সমস্ত জীবের ভাগ্য ভালো হবে না মন্দ হবে এটা কে নির্ণয় করেন? ভগবান। কিসের প্রভাবে? তার কর্মফল অনুযায়ী। তো সুতরাং সেই ভগবান আমার কাছ থেকে ভিক্ষার জন্য এসেছেন। এই পৃথিবীতে প্রথম ভিক্ষুক হচ্ছেন কে? ভগবান বামন দেব। আগে ভিক্ষাবৃত্তিকে খুব ঘৃণ্য হিসেবে দেখা হতো। ভিক্ষাবৃত্তি অবশ্যই ঘৃণ্যদায়ী, ভিক্ষা করা খুব জঘন্য কাজ, সামর্থ্য থাকতে ভিক্ষা করা উচিত না। কিন্তু সাধু সজ্জনরা ভিক্ষা করেন কেন? ওনাদের সামর্থ্য থাকার পরেও, ওনাদের চাহিদা কম থাকার পরেও কেন ভিক্ষা করেন? ভিক্ষার দুটা মৌলিক ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজ স্বার্থের জন্য, নিজের ক্ষুধা নিবারণের জন্য, আর একটি হচ্ছে জগৎ কল্যাণের জন্য, অহমিকাকে বিসর্জন দান করার জন্য। ভগবানের কি অভাব ছিল? কিছু অভাব আছে ভগবানের? ভগবানের কিছু অভাব আছে কি বলছেন নাকি? কিছু অভাব আছে। তো সেই ভগবান ভিখারী হলেন কেন? কারণ উনি নিজের শক্তি সামর্থ্যকে বিসর্জন দিয়েছে। যাকে ভালোবাসার দ্বারা বশ করা যায় তার উপর কখনো সামর্থ্য দেখাতে নেই। আমাদের সংসারে অশান্তি হয় কেন? আমরা আপনজনের উপর সামর্থ্য প্রদর্শন করতে চাই, নিজের আকাঙ্ক্ষাকে চাপিয়ে দিতে চাই। তো সেজন্য কি হয়েছে? এই বলি মহারাজ বলছেন সেই ভগবান যিনি সামর্থ্যের আধার,
তিনি আমার কাছে ভিক্ষার জন্য এসেছেন, তো আমি যদি তাকে সর্বস্ব দিতে পারি, তিনি যদি আমার সর্বস্ব কেড়ে নেন, সেটা আমার জন্য পরম কীর্তির কারণ হবে। যে স্বয়ং ভগবান, যিনি সমস্ত জীবের ভাগ্য বর্ধনকারী, তিনি বলি মহারাজের কাছে ভিক্ষা করেছেন। এটা ক্রেডিট না ডিসক্রেডিট? ক্রেডিট। এই জন্য গুরু এবং কৃষ্ণের সন্তোষের জন্য যদি আপনি আপনার সর্বস্ব ত্যাগ করতে পারেন, সেটা আপনার ক্রেডিট। যেভাবে আমাদের শ্রীপাদ শ্রী হরি প্রভু করেছেন। শ্রীপাদ শ্রী হরি প্রভু তিনি বাল্য বয়সে এসেছেন এই কৃষ্ণ ভবনামে। আমার পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, শ্রীল সুভক স্বামী গুরু মহারাজ, প্রভা বিষ্ণু স্বামী মহারাজ ওনাদের স্নেহে প্রতিপালিত হয়েছে। এই ডমরুকে যেমন সবাই কোলে নেয়, ওর সঙ্গে দুষ্টামি করে, কানুর সঙ্গে করে, ঠিক এইরকমই সমস্ত গুরুবর্গরা কোলে পর্যন্ত নিয়েছেন। তো তাদের স্নেহে তিনি বড় হয়েছেন। আজকে সোসাইটিতে অনেক সমৃদ্ধি আছে। পুণ্ডরিক ধামে ঢুকলে এটা কি ফকির বাড়ি মনে হবে না রাজবাড়ি মনে হবে? কি মনে হবে? রাজবাড়ি মনে হবে। তো যখন ফকির বাড়ি মনে হতো, যত মূল মন্দিরটা ছাড়া আর ভজনকুটি ছাড়া কিছু ছিল না। এই নাট মন্দির ছিল না, কোনো আশেপাশে কিছুই ছিল না। এখানে একটা মাটির ঘর ছিল, আর ওই পুকুর পাড়ে একটা ছনের ছাউনি ঘর ছিল, আর কিছু ছিল না। তো সেই সময়ে শ্রীপাদ শ্রীহরি প্রভু এই অপ্রাকৃত ভাব সম্পদের প্রতি আকৃষ্ট হয়েছে। ভাব সম্পদ, কৃষ্ণ প্রেম রূপী ভাব, কৃষ্ণের প্রেম অনুরাগ, এই ভাবের প্রতি আকর্ষিত হয়েছে। ওনার জন্মস্থান খুলনা। গুরু মহারাজ বলছেন, ভজন করিতে ইচ্ছে হয় যার, যাও সদা দূর দেশ। আমাদেরকে যদি এখন কেউ সামনে আমি বলি জোরে, এই বলা যা, এই করবি না, যদি কানায় আমার বলে এই চিন্ময়, আমি খুশি হব না? খুশি হব, ক্রোধে ফেটে যাব। আরে এই কানাই 2 দিনের বলো, সে আমাকে চিন্ময় বলে ডাকছে, কি পারবো কি না? হ্যাঁ, একটু জোরে বলে, এই নেবা, আরে প্রভু সেবা কত সেবা করি, আর প্রভু আমার সঙ্গে এরকম করছে। হ্যাঁ, আমাদের সমস্ত প্রচেষ্টা কার সন্তোষের জন্য? গুরুদেব এবং কৃষ্ণের সন্তোষের জন্য। তো নবপ্রভু প্রত্যেকটির গান রিহার্সাল করে। তো আমি একদিন বললাম যে তুমি যে গান শিখো, এই গানটা যদি ভগবানকে না দেখাও, ভক্তদেরকে না দেখাও, তাহলে কার জানবে? তো ওই দিন নাকি ডায়রি সব ফেলে দিয়েছে। হরিবল। তো এখন প্রশ্ন হচ্ছে যে সেই শ্রীহরি প্রভু উনি খুলনা থেকে এখানে এসেছেন কেন? কারণ ঘরের কাছে থাকলে একটা কি আসে গায়ের মধ্যে, সামর্থ্য বলে লোকাল ভোলা, এরকম বলেন না? প্রভুপাদ বলতেন যে আমি কলকাতার ছেলে। হ্যাঁ, কলকাতার ছেলেরা সর্বদা কি, একটু কলকাতার লোকরা একটু নিজেকে একটু ওভার ভাবে, ওভার স্মার্ট ভাবে। তো প্রভুপাদ বলতে চান আমি একটু কলকাতার ছেলে। হ্যাঁ, তো এরকম মানুষ নিজের এলাকায় নিজে একটু কি দেখায়, প্রভাব দেখাতে চেষ্টা। কিন্তু যদি দূর দেশে আসে, কেউ চিনে না, কেউ জানে না, সেখানে সে দাপট দেখানোর সাহস করবে? তার মন মানসিকতা সবসময় ছোট থাকে। তো আমি দেখেছি সেই ছোট বয়স থেকে শ্রীপাদ শ্রীহরি প্রভু অন্তর ধ্যান করা পর্যন্ত চট্টগ্রামের যত প্রবীণ ব্যক্তিরা আছে, আমাদের মৃদুল দে, সুজিত বিশ্বাস, মন্টু বাবু থেকে শুরু করে যত প্রতিষ্ঠিত লোকরা আছে, এই গ্রামের সাধারণ লোকেরা, এরা শ্রীহরি এরকম করে ডাকতো। আর এলাকার লোকেরা বেশি থাকলে দাদা ডাকতো, শ্রীহরি দা এরকম করে ডাকতো। কিন্তু মেজরিটি পার্সেন্ট লোক ওনাকে নাম ধরে ডাকতো।
দাদাও ডাকতো না, প্রভুও ডাকতো না। আমরা হলে কি এর সঙ্গে 2-3 দিন হওয়ার পরে আর কথা বলবো? কিন্তু শ্রীপাদ শ্রীহরি প্রভুর এমন একটি গুণ, জীবনে কোনোদিন ওনার মুখে হাসি ছাড়া মুখ ভার হতে কেউ দেখে। উনাকে একদিন মন্দিরে গুলি করে দিয়েছে কিছু সন্ত্রাসী, গিয়ে নন্দনকানন মন্দিরটা দখল করার জন্য ওনাকে গুলি করেছে। তো গুলি করেছে শুনে সব ভক্তরা ছুটে গিয়েছে। তো উনি তখনও হাসতেন, এই কিছু হয়নি, এরকম করে হাসতেন। দেখে মনে হচ্ছে মজা হয়েছে, কিছু বুঝতে পারছেন? সর্বদা প্রফুল্ল ছিল। শুক্লাম্বরধরম বিষ্ণু শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্ন বদনম ধ্যায়েৎ সর্ববিঘ্ন উপশান্তয়ে। ভগবানের কে দর্শন করলে কেন সমস্ত বিঘ্ন দূর হয়ে যায়? কারণ ভগবানের মুখটা সর্বদা হাসি থাকে। ভগবানের মুখ কোনোদিন গোমরা দেখছেন? রাধারানীর মুখ গোমরা দেখেছেন? সর্বদা উৎফুল্লিত, সর্বদা হাসছে। তো সেই ভগবান এর ভক্তরাও সর্বদা প্রসন্ন হৃদয়, সুখ দুঃখ সব সময় অবিচল। ভগবান গীতা বলছেন কি? সমশত্রৈ চামিত্রে চক্কা মানা পবানয় শীতোষ্ণ সুখ দুঃখে সুখ সমসঙ্গ বিবর্ত। সুখ দুঃখ, শীত গরম, মান সম্মান সব সময় অবিচল যে থাকে, সে হচ্ছে আমার প্রিয়। এবং তিনি আজকে আমাদের ভক্তরা কেউ যখন আসে, কত টাকা প্রণামী চায়? একেবারে কম কালেকশন করতে গেলে কম চায়। কম কত চায়? 5-10 হাজারের নিচে বলে। হ্যাঁ, সুব্রত প্রভু কমপক্ষে কত হাজার টাকা বলেন? আগে বলা শুরু হয় 5-10 হাজার টাকা দিয়ে, কমপক্ষে, নাকি? হ্যাঁ, ভালো যদি দেখে আরো বেশি বলে, ঠিক কি না? কিন্তু শ্রীপাদ শ্রীহরি প্রভু 500 টাকা, 200 টাকা, 100 টাকা এরকম কালেকশন করছে। গ্রন্থ বিতরণ এরকম ছিল না। এখন ভাগবত সেট মন্দিরে এসে এসে নিয়ে যাচ্ছে। এই ভাগবত জয়ন্তী দিন 17-18টা সেট নিয়ে গেছে, হ্যাঁ কি না? কিন্তু আমি দেখেছি যে মোটরসাইকেলের পেছনে আমাকে সহ নিয়ে গিয়ে খাতুনগঞ্জে গেছে মন্টু বাবুর চেম্বার। সকালবেলা 9টা বাজে পৌঁছেছে। সকালে 9টা বাজে জল ভাত দিয়ে, পান্তান্ন দিয়ে, আলু সিদ্ধ দিয়ে খেয়েছে। খেয়ে আমাকে সহ নিয়ে পেছনে মন্টু বাবুর চেম্বারে গিয়ে বসেছে। তা আমি মনে করছি বড় ধনী লোক, জন্মাষ্টমী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, হয়তো ভালো কিছু শেয়ার করতে গিয়েছেন, কত কিছু আলাপ কালেকশন করতে গিয়েছেন। তো সকাল থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত সেখানে, দুপুরে খাওয়া হয় না, সন্ধ্যা 6:30 পর্যন্ত বসে আছে, উঠেই না। তো দুপুরবেলা উনি কলায়, বড় বড় সাগর কলা এনে দিচ্ছে, সাগর কলা দিচ্ছে। তো উনি হয়তো উঠবেন, কোথাও যাবেন, যাবে না। উনি বলতেন আমরা আগে চলে যাবো, তো উনাকে বলতেছি যাবে না। ওই না প্রভু, কিছু তো নাই, আজকে মন্দিরের প্রসাদের একটু বাড়ান। তো আমার কাছে কিছু গ্রন্থ আছে, কিছু মরিচ মশলা আছে, এগুলো যদি আপনি নেন তাইলে একটু ভগবানের সেবাটা ঠিক মতো চাইনি, প্রণামী চাইনি, বিনিময় কিছু দিয়েছে। উনি বলছে ঠিক আছে, যান, সব রেখে দেন। এই সকালবেলা প্রসাদ পেয়ে বেরোতে মোটরসাইকেল, এই যে মরিচ মশলা ধূপকাঠি, তখন ইস্কন মানে কি মরিচ মশলা ধূপকাঠি, তো এরকম এগুলো বিতরণ করে করে এই শিল প্রভুপাদের তখন চৈতন্য সাংস্কৃতিক সংঘ না, চৈতন্য কালচারাল সোসাইটি, তখন যে রাধা মাধব মন্দিরের লেখা থাকতো চৈতন্য কালচারাল সোসাইটি। তো সেখান থেকে তিনি আস্তে আস্তে এই শ্রীধামের
সেবা বিকাশ করেছেন। এই পুণ্ডরিক ধামে কি উৎপাদন হতো? শ্রীপাদ নিষ্কিঞ্চন প্রভু এখানে ধান উৎপাদন করত, এখান থেকে চাল পাঠানো হতো নন্দনকাননে। এখানের ভক্ত খেয়ে নন্দনকাননে খেয়ে আরো বিক্রি করতো 500-600 টাকা। আর এখন আমাদের ধান উল্টো কিনতে হয়, কোথাও পাঠানোর সুযোগ নাই। তো উনি কি করতেন? কালেকশন করে ধামের যত সবজি বাজার, গাভীর খাওয়া, এগুলো সব পাঠাতেন। এই হরে কৃষ্ণ সমাচার, হরে কৃষ্ণ সমাচার বলতে চৈতন্য সন্দেশ বিতরণ করতেন নিজে গিয়ে ম্যান টু ম্যান। আমাদের শ্রীপাদ রসপ্রিয় দাস অধিকারী প্রভু তিনি নোয়াখালী অঞ্চলে 1000 কপির উপরে হরে কৃষ্ণ সমাচার বিতরণ একজন প্রতি মাসে। এগুলো আবার একদম একটা দোকান দিয়ে উৎসবে বিক্রি করতেন না, প্রত্যেকের ডোর টু ডোর যেতেন। তো চিন্তা করছি এইভাবে ক্লেশ স্বীকার করে বড় করেছে। আমাদের শ্রী মাতাজি, মাধুরী মাতাজি, ওনার পত্নী, তো কত যে নিগ্রহ স্বীকার করেছেন, কত যে নিগ্রহ স্বীকার করেছেন। এই নন্দনকাননে একটা বাথরুম, তখন 15-20 জন ভক্ত, কত যে ক্লেশ স্বীকার করেছেন। একটা ছোট্ট রুমে, স্টোর রুমে ছোট অংশে থাকতেন। একটা মোটরসাইকেল, শিহরি বাবুর মোটরসাইকেল, চট্টগ্রাম শহরেও এটা একটা। কেন এত পুরানা গজব মোটরসাইকেল ছিল না। কোন মোটরসাইকেলে ব্রেক, একদিন শহর থেকে আসতেছি, এরপরে আমি আর অন্য মোটরসাইকেল উঠি, ব্রেক নাই, হর্ন নাই, সব নষ্ট, লাইট নাই। তো ব্রেক যে জায়গায় পা দিয়ে ব্রেক করে, মানে মোটরসাইকেলটা ওভাবে চলে আর কি, ডট 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 এরকম চলে। প্রশ্ন হচ্ছে এখনকার আমাদের ভক্তরা হইলে বলে আরে মোবাইল এটা কাজ করতেছে না, এখন আর একটা নতুন দামি সেট নেই, গাড়ি এটা নষ্ট হয়েছে, এটা একটা ফেলে দেয়, একটা দামি গাড়ি নেই, ঠিক কি না? রুমের মধ্যে ফ্যাসিলিটি একটু বৃদ্ধি করি, এসব জীবনে দেখিনি। আমি উনি থাকা অবস্থায় নন্দনকানন মন্দিরে শুধু একবার রং করতে দেখেছি, আর নিষ্ঠুলা প্রভুর আমলে দেখেছি একবার। কিন্তু মন্দির সবসময় চকচক করতো। এই যে এখন দেখছেন পিলার গুলো দেখে মনে হচ্ছে অনেক কালো, আর নতুন রং করতে হবে, কিন্তু একটু হুইল পাউডার দিয়ে যদি ছেলেরা একদম ঘষে আবার নিউ হয়ে যাবে কিনা কোনো খবর নেই। এই যে নববর্ষের দিন সব ভক্তদের নিয়ে প্রতিটা ঘরে ঘরে, খাতুনগঞ্জের প্রতিটা দোকানে দোকানে সকালবেলা থেকে রাইতে 10টা-11টা পর্যন্ত হাজারে গলিতে নগর সংকীর্তন করত। এ তো অমায়িক ভক্ত ছিল। কতবার মন্দির থেকে বের করে দেওয়া হয়েছে, কতবার ওনাকে আবার ঢোকানো হয়েছে, কতবার অফিসের দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু কখনো অভিমান করে বলে নাই যে না না আমি আর পারবো না, এরকম বলে না। উনি প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু দেখেছি কখনো কোনো প্রেসিডেন্সিয়াল কাগজে উনি সাইন করেন। সাইন করার দরকার হলে কার সাইন নিতেন? শ্রীপাদ চারুচন্দ্র প্রভু সাইন নিতেন। তো এখনকার মন্দিরের যদি কোনো প্রেসিডেন্ট হয়, বলবো তাহলে আমার মন্দিরের আমি সাইন দেবো, আমার নাম থাকবে, এখানে চারু প্রভুর নাম হবে কি? আমাদের ভাব হচ্ছে এরকম, ক্রেডিট আমাকে দেবে, আরেকজনকে দিচ্ছে কেন? সেই শ্রীপাদ শ্রী হরি প্রভু আজীবন গুরু মহারাজের সেবা করেছেন। আমি দেখতাম এয়ারপোর্টে অনেকগুলো গাড়ি যেত, যখন এই ভক্তদের মধ্যে দ্বন্দ্ব ছিল, অনেক গাড়ি যেত, অনেক ধনী ব্যক্তিরাও যেত। গুরু মহারাজ শ্রী হরি প্রভু বলতে, শ্রী হরি আমি কোনটাতে উঠবো? তো একবার দেখা গেছে কি দীনমণি প্রভু গাড়ি নিয়ে গেছে, অভয় কৃষ্ণ প্রভুরা গাড়ি নিয়ে গেছে, অনেক ভক্তরা গাড়ি নিয়ে গেছে। তো শ্রীহরি প্রভু একটা নিয়েছে ভাঙা গাড়ি। শ্রীহরি প্রভু কার গাড়ি নিয়ে যেতেন? আমাদের সচিনন্দন গোস্বামীর গাড়ি, একটা পুরানো কার গাড়ি নিয়ে, তো ওটা নিয়ে গেছে। আর সবগুলো দামি দামি গাড়ি, অনেক দামি, 30-40 লাখ টাকা দামি গাড়ি।
আজ থেকে 10-12 বছর 15 বছর আগের কথা বলছে। তো গুরু মহারাজ দেখছে শ্রী হরি প্রভুকে বলছে, শ্রী হরি তুমি গাড়ি আনছো? বলছে হ্যাঁ গুরু মহারাজ। তো গুরু মহারাজ বলছে শ্রী হরি, কারণ জানে যে যদি গাড়িতে না উঠে মনে করবে যে শ্রী হরি প্রভুর জন্য উঠেনি, ওরা আরো বেশি করে প্রভুকে পেইন দেবে। এই জন্য গুরু মহারাজ বলছে শ্রী হরি তুমি আমার গাড়ির পেছনে পেছনে থাকবে। উনি প্রথমে দীনমণি প্রভুর গাড়িতে উঠে সেখান থেকে নেমে আবার মানে ওই এয়ারপোর্ট থেকে আছে না ওই বাংলাদেশ নৌবাহিনী অফিস, ওখানে এসেছে। ওখানে এসে উঠছে কার গাড়িতে? ওই অভয় কৃষ্ণ প্রভুর গাড়ি। ওখান থেকে আবার এখানে স্মৃতি সংসদে রেখেছিল, ওখান থেকে ওই ইপিজেডের গেট পর্যন্ত ওদের গাড়িতে আসছে। এসে এবার ইপিজেডের ওখানে এসে আবার ওই শ্রী হরি প্রভুর বাংলা গাড়িতে উঠে কুণ্ডলিগ্রামে আসছে। বুঝতে পারছেন? তো এইভাবে ভালোবাসতেন। তো শ্রীপাদ শ্রী হরি প্রভু আজকের দিনে গঙ্গার পবিত্র তটে, শাস্ত্র বলছে যদি গঙ্গার জলকে স্পর্শ করে যদি কেউ মৃত্যুবরণ করে সে তার পুনর্জন্ম হয়। শুকর, কুকুর, নিজ প্রাণী যদি গঙ্গার তটে মৃত্যুবরণ করে সে পরামুক্তি লাভ। শঙ্করাচার্য বলছেন স্বয়ং শিবমতা উঁচু কুলে ব্রাহ্মণ হয়ে রাজা হওয়ার চেয়ে গঙ্গার তটে বিষ্ঠাভোজী শুকর হওয়া ভালো। তো সেই রকম গঙ্গার পবিত্র জলে আজকের পবিত্র এই মহাপঞ্চমীর দিন তিনি গঙ্গায় কি করেছেন? দেহত্যাগ করেছেন। তখন অনেক ভক্তরা খুশি হয়েছিল। শ্রীপাদ শ্রী হরি প্রভু যখন দেহত্যাগ করেছে, দীর্ঘকাল ওনাকে গুরু মহারাজ সরাতো না, এই জন্য খুব অসন্তুষ্ট ছিল, আমরা ক্ষমতা দেখাতে পারছি। তো গুরু মহারাজের রুমে গেছেন, গিয়ে বলছে গুরু মহারাজ অনেক পাপ করছে, তো এই জন্য উনি কি করছে? গঙ্গায় মরে গেছে, পানিতে ডুবে মরে গেছে। তো গুরু মহারাজ বলছে সাবধান, দ্বিতীয়বার এই কথা বলে না। ও ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। কোথায় প্রাপ্ত হয়েছে? ভগবত ধাম প্রাপ্ত হয়েছে নিশ্চিত করে বললেন গুরু মহারাজ। কি বললেন? নিশ্চিত করে বললেন যে ও ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। একজন ভগবত ধাম বাসীকে যেভাবে সম্মান করা উচিত, ভগবানের পার্ষদকে যেভাবে সম্মান করা উচিত, ওকে ওভাবে সম্মান করবে। ওনাকে জীবনে চোর থেকে শুরু করে কোনো অপবাদ দেয়নি, বাকি ছিল, কিন্তু কোনোদিন উনি বিচলিত হয়নি। উনি জীবনে যা করতো সবসময় বলতো গুরু মহারাজ যাই বলেন, গুরু মহারাজ যা বলেছেন সহাস্য বদনে মেনে নিয়েছে। সহাস্য বদন, কখনো ওনার মুখে হাসি ছাড়া অন্য কিছু দেখা যায়। এবং যে অহিতাকাঙ্ক্ষী তার সঙ্গেও এত মিষ্টভাবে কথা বলতেন, অতুল্য। সেই রকম বলি মহারাজ তিনি নিজের সর্বস্ব ভগবানের শ্রীচরণ আরবিন্দে আত্মনিবেদন করেছেন। এই জন্য ভগবান কি করলেন? বলি মহারাজের ধারে দাঁড়ি হয়ে গেলেন, পার্মানেন্ট দারোয়ান ভগবান। বলি মহারাজ যে লোকে এখন আছেন সেই লোকে কি হলেন? দারোয়ানের দায়িত্ব নিলেন ভগবান, সর্বস্ব আত্মনিবেদন করেছে। তো আমরাও যদি ভগবানের চরণারবিন্দে নিজেকে আত্মনিবেদন করি, মহান বৈষ্ণবদের গুণগাথা কীর্তন করি, আমাদের পূর্বজদেরকে স্মরণ করি, তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, দুপুরে ভোগারতিতে সবাই থাকবেন এবং সবাই আমরা কীর্তন সহযোগে শ্রীপাদ শ্রী হরি প্রভুর সমাধিতে গিয়ে আমরা ভগবানের প্রসাদ নির্মাল্য আদি নিবেদন করব। তো সবাই থাকবো। শ্রীপাদ শ্রী হরি প্রভুর ভগবত ধাম যাত্রা কি?
श्रीराम श्रीपाद श्री हरि प्रभु की जगत गुरु श्रीला प्रभुपाद की पतित पावन श्री गुरुदेव की भगवत सप्तमी शब्द श्रीला व्यासदेव की अनंत कोटि वैष्णव वृंद की निताय गौर प्रेमानंदे।